শুরু হয়ে গেল নতুন আরও একটি সকাল। সকাল সকাল ঘুম থেকে উঠে মাত্র প্রথম কাজ হচ্ছে বাসি ঘরের কাজকর্ম করা। তো আমিও ভালোভাবে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। ঘর ঝাড়ু দিয়ে হচ্ছে এবার উঠোন বাড়িঘর ঝাড় দেওয়ার পালা। আর দেখুন আজকে সকালবেলা কী সুন্দর রোদ উঠে গেছে। মুখ হাত ধুয়ে হচ্ছে এবার বুদ্ধের ফুল তুলে আনলাম। এবার হচ্ছে বুদ্ধ পূজা করার পালা। গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে সময় সকাল 9:45। কদিন ধরে একদম বেলা করে ঘুম থেকে উঠছি। ওই যে বাচ্চাদের স্কুল বন্ধ থাকলে যাওয়া হয় আর কি। তো বাচ্চারা উঠে গেছে, একজন উঠে হচ্ছে বই খাতা নিয়ে বসেছে আর একজন এখনও ওয়াশরুমে। ওর বাবা সেই সকালে বেরিয়ে গেছে। তো উঠলাম, জাস্ট উঠে কী শব্দ হচ্ছে দেখুন চারপাশে। উঠে হচ্ছে মুখ হাত ধুয়ে বাসি ঘরের কাজ করলাম আর হচ্ছে বুদ্ধ পুজোটা করলাম। এখনও খাওয়া দাওয়া হয়নি। কী খাবে? ধন্যবাদ। এই বেলাতে আর কিছু খাওয়ার নেই, পান্তাই খাবো। কি মুড়ি ভর্তা করবো? শুটকি ভর্তা, শুটকি ভর্তা করতে বলছে মেয়ে। চলুন শুটকি ভর্তা করে হচ্ছে আগে খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। চলুন দেখতে থাকুন, সাথে থাকুন সারাদিন। আর কালকে বৃষ্টি হওয়াতে আজকে ওয়েদারটা একটুখানি ভালোই, বেশ রোদ ঝলমলে ওয়েদার, ভালোই রোদ উঠে গেছে। চিন্তা করছি কিছু কাপড় ভেজাবো কিনা। চলুন আগে খেয়ে দিয়ে নিই, তারপরে কাজকর্মে চিন্তাভাবনা করা যাবে। সাথে থাকুন। শুকনো খোলায় হচ্ছে লইট্টে শুটকি টেলে নিচ্ছি। আজকে শুটকি ভর্তা শুটকি দিয়েই করব। আর এদিকে হচ্ছে লোহার শিকের মধ্যে কাঁচামরিচ গেঁথে নিয়েছি, এগুলো আগুনের মধ্যে পোড়াবো। ঝাল ঝাল শুটকি ভর্তা রেডি হয়ে গেল। আর এখানে হচ্ছে সবার জন্য পান্তা ভাতটাও বেয়ে নিলাম। আর আজকে শুটকি ভর্তা দেখে অ্যাঞ্জেল বলছে আমি একা একা খাবো। চিন্তা করুন কতটা ফেভারিট শুটকি ভর্তা সবার কাছে। ভীষণ ঝাল হয়েছে, আমি কিন্তু অনেক মরিচ দিছি এখানে, অল্প খাবা দিয়েছি 5-6টার মতো। সব আরও লাল লাল পাকা পাকা মরিচ দিয়েছি। চলুন খেয়ে নিই। কালকের বৃষ্টি হওয়াতে সমস্ত কাপড় ভেজা। আগে হচ্ছে ভেজা কাপড়গুলো মনে করে বের করে দিচ্ছি। তারপর দেখি কিছু কাপড় ভেজাবো, ধোয়ার কিছু কাপড় আছে।
তারপর যাব হচ্ছে রান্নাবান্নার দিকে। কাপড় নেই নেই করে অনেকগুলো কাপড়ই হচ্ছে ধোয়ার জন্য হয়ে গেছে। বিছানার চাদর, বালিশের কভার, ওদের বাবার কাপড় বেশিরভাগ, তো প্রায় 1 বালতি হচ্ছে কাপড় এখন আমাকে ভেজাতে হচ্ছে। কাপড়গুলো ভিজিয়ে হচ্ছে পুরো ঘর বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি। এবার বসে সবজিগুলো কেটে নেব, কী কী রান্না হবে সমস্ত সবজি হচ্ছে কেটে নেব। এই লতিগুলো এনেছে হচ্ছে বেশ কয়েকদিন হয়ে গেছে, তো ছাড়ানোর জ্বালায় রান্না করতে পারছি না। আজকে রান্না করতে হবে, নয়তো নষ্ট হয়ে যাবে। অনেকটা শুকিয়ে শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। নিয়ে নিলাম বন্ধুরা একটা ডালার মধ্যে, যায় যায় কাটাকাটি করতে হবে। তো আজকে লতি তো রান্না হবেই। তারপর নিয়েছে হচ্ছে ঝিঙাটাও কিন্তু বুড়িয়ে যাবে যদি আমি রেখে দিই, এটার আজকেই একটা ব্যবস্থা করতে হবে। তারপরে টমেটো নিয়েছি, টমেটো, ঝিঙা, লতি সব কিছু তো যাবে। আর নিয়েছি হচ্ছে শসা আর ক্ষীরা, এই দুটো ছিল। এটা আজকে সালাদ হবে পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে, টমেটো দিয়ে, ব্যাস। আর ঝিঙার মধ্যে দেবো হচ্ছে আলু। চলুন সব বসে কেটে কুটি নিই। বন্ধুরা সব সবজিপাতি কেটে হচ্ছে ধুয়ে নিয়েছি। এই হলো ঝিঙা আলু আর এই হলো কচুর লতি। তো সবজি ধুতে গেছি পুকুরে, একদম কাপড় সব ধুয়ে নিয়ে চলে এসেছি। তরকারি চুলে বসিয়ে হচ্ছে রোদের মধ্যে কাপড়গুলো মেলতে যাব। ঝিঙার মশলা হচ্ছে কষিয়ে নিয়েছি আগে। আর আজকে ঝিঙার মধ্যে চিংড়ি শুটকি দিতে পারছি না, চিংড়ি শুটকি খাওয়া হয়ে গেছে। যে তরকারিতে যে শুটকি খাটে সেটা দিতে না পারলে তরকারির স্বাদটাই বের হয় না। ঝিঙা রান্না হয়ে গেছে, দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতা, লবণ টবণও চেখে নিয়েছি, নামিয়ে নেব এবার। এবার হচ্ছে লতিটা বসিয়ে দিলাম, লতি হয়ে গেলে রান্না বান্না শেষ। আর এদিকে সালাদের সব কেটে রেডি করে নিয়েছি, খাওয়ার আগে জাস্ট মেখে নেবো একটুখানি সরিষার তেল দিয়ে। এদিকে হচ্ছে যত এটো বাসন আছে সব ধুয়ে নিয়েছি। এইবার চুলোটা পরিষ্কার করে ভালোভাবে ঝকঝকে চকচকে করে ঘরটা ঝাড় দিয়ে তারপর যাব স্নানে। বন্ধুরা ঘড়ির কাঁটা 2:30টার ঘরে, আর আজকে স্নান করার পর ভিডিওটাও আপলোড দিয়ে দিয়েছি। রোজ রোজ দেরি হয়ে যায়। ওদের বাবা এখন আসলো না, আসতে হয়তো একটুখানি আজকে দেরি হবে। এখন আমি হচ্ছে মেয়েদের নিয়ে খাওয়া দাওয়া করে নেব। আর কী গরম পড়ছে, ফ্যান ছাড়া 2 দণ্ড দাঁড়াবার উপায় নেই। চলুন তার আগে হচ্ছে চুলটা বাঁধবো, খোলা চুলে হচ্ছে খেতে পারি না। বন্ধুরা এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা, আর সবার জন্য হচ্ছে ভাত বেড়ে নিলাম। তো আজকে লাঞ্চ মেনু একটুখানি দেখিয়ে দিই। এই হলো টমেটো দিয়ে, শসা দিয়ে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হচ্ছে সালাদ। আর এটা হচ্ছে সকালবেলার সেই লেট্টি শুটকি ভর্তাটা, আর ঝিঙা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। আর এখানটায় হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় যেটা আজকের তরকারি, কচুরলতি। দেখতে পাচ্ছেন কি দারুণ কালার এসছে, আর খেতেও দুর্দান্ত হয়েছে। তো চলুন খাওয়া দাওয়া করিনি সবাই।
বাচ্চাগুলো আছে সবাই রিহার্সালে, এই ঠিক দুপুরে রোদের মধ্যে। ছাতা নেছে যে আজকে? এই সবাই সবাই একসঙ্গে থাকবা, পুকুর টুকুর যেও না আবার। টাটা। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকেল 5:15। আর কদিন ধরে মেয়েরা যেহেতু রিহার্সালে যাচ্ছে, বিকেলের সময়টা আমার একদমই কাটছে না। ওদের বাবাও বেরিয়ে গেল একটু আগে, তো আমি ঘরে বসে কি করব, একটুখানি বেরিয়ে পড়লাম, এদিক সেদিক হাঁটাহাঁটি ঘোরাঘুরি করব। আর এই জায়গাটা এসে দাঁড়িয়েছি, নাকে এত ভালো মিষ্টি ফুলের একটা ঘ্রাণ লাগছে যে কি বলবো, পুরো মন প্রাণ ভরে গেল। এই যে সন্ধ্যামালতি ফুলের দারুণ সুবাস, কি মিষ্টি গন্ধ। এই কয়েকটা ফুল ফুটেছে, এতেই হচ্ছে একদম সুগন্ধে পুরো মম করছে চারপাশ, এত ভালো গন্ধটা। একটা ফুল ছিঁড়ে একটুখানি শুকে দেখি, জাস্ট ওয়াও, কি ভালো গন্ধ, কি ভালো গন্ধ। তারপর একটা জিনিস দেখাই আপনাদের, এই ফুলটা হচ্ছে এখানটায় একটুখানি কানে গুজি, ম্যাচিং হয়ে গেছে না, আমার ড্রেসের সঙ্গে ফুলের কালার পুরো ম্যাচ হয়ে গেছে। কালকে বলতে বলতে দেখুন আজকে নীল অপরাজিতা ফুল ফুটেছে একটা, সকালবেলা দেখিনি, চোখে পড়েনি, এইমাত্র দেখলাম। আর এখানে ভিতরে একদম দুটো সাদা অপরাজিতা, যখন বেশি করে ফুটবে পুরো একদম লতায় পুরো ছেয়ে যাবে, খুব সুন্দর লাগবে দেখতে। এখানটায় বাঁশ গেড়ে দিয়েছি যাতে একদম লতাগুলো বাইতে পারে। আর আজকে এত জবা ফুল ফুটেছে, একদম এক থালা ফুল হয়েছে, তাই এদিক সেদিক আর দেখিনি, ফুল আর তুলিনি, তাই হয়তো বুদ্ধকে তুলতাম সকালবেলা। এখানে একটা ফুটেছে সাদা অপরাজিতা, যখন একসঙ্গে সাদা নীল দুটো ফুটবে না, কি যে সুন্দর লাগবে দেখতে, সেটাই ভাবছি আমি। আরও একটা জিনিস দেখায় আপনাদের, এই দেখুন, এইগুলোকে আমরা বলি হচ্ছে বিজু ফুল। বিজু ফুল আসছে মানে হচ্ছে সামনে আসছে বিজু উৎসব, চৈত্র সংক্রান্তির উৎসব। কেউ বলে বিজু উৎসব, কেউ বলে বিজু ফুল, কেউ বলে বিজু ফুল। এটা হচ্ছে বছরে একবারই ফোটে এই ফুলটা। তো আমাদের বাড়ির পাশে হচ্ছে মোটামুটি ফুটে আছে, দেখতে পাচ্ছেন অনেক ফুটেছে। কিন্তু যেদিন ফুল তোলার দিন আসবে, ফুল তুলুনি, সেদিন কিন্তু ফুলগুলো পাবো না। ভোরবেলা এসে সবাই তুলে নিয়ে চলে যাবে, একদম পুরো গাছ ভেঙে চুরে নিয়ে চলে যাবে। এবার চলে এলাম হচ্ছে এই জায়গাটাতে, আর এখানটা একটা কলাও হয়েছে গাছে, দেখতে পাচ্ছেন, ওই যে দেখতে পাচ্ছেন একটা কলার কাঁদি, কী কলা বুঝতে পারছি না, আর একটু বড় হলে বোঝা যাবে যে এটা কী কলা গাছ। আর বরবটি গাছে হচ্ছে ফুল এসছে, দেখতে পাচ্ছেন, দু একটা হচ্ছে ফুল এসছে, ওই তো এখানটায়ও বরবটি হয়তো ধরবে কয়েকদিনের মধ্যে। চলুন, আর এই ক্ষেত থেকে আমি এখন একটা বেগুন তুলতে পারিনি, কোনো একটা বেগুন এখনো হয়নি। বেগুনের ফুল এসছে কিন্তু বেগুন এখনো হয়নি, অতটা যত্নও করতে পারি না আমি এই সাইডের ক্ষেতটাতে। গাছ লাগিয়েছি ঠিক, কিন্তু যত্ন আর করে উঠতে পারছি না, চোখের সামনে না থাকলে যা হয় আর কি। তো এখন কাপড়গুলো নিয়ে হচ্ছে বাড়িতে যাব। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার এক জায়ের সাথে গল্প করছিলাম, এবার গিয়ে সন্ধ্যার সমস্ত কাজকর্ম সারতে হবে। আর এই দেওয়ালে এত পরিমাণ ডেও পিঁপড়ে হয়, কাপড় যদি ঝেড়ে না নি না, একদম পুরো কামড়ে শেষ করে দেবে ডেও পিঁপড়ে। লাল লাল ডেও পিঁপড়েগুলো খুবই বিষাক্ত। এই দেখুন, বলতে বলতে দেখতে পেলাম এই পিঁপড়েগুলো একবার যদি কামড়ে দেয় না, পুরো 3 দিন থাকবে ব্যথা, এতটাই বিষাক্ত। এই জন্য কাপড়গুলো একদম ঝেড়ে ঝেড়ে নিতে হচ্ছে আমার। এবার হচ্ছে এই পাশে কিছু কাপড় আছে,
এইগুলো তুলবো। বন্ধুরা এখন বাজে সন্ধে 7টা, আর এইমাত্র হচ্ছে বাচ্চারা রিহার্সাল করে ফিরলো। আর আজকে নাকি রিহার্সাল ওদেরকে খাইয়েছে, তো ঘরে এসে কিছুই খাবে না। আর আমি তো ওদের আশায় বসে আছি, ওরা আসলে একসাথে নাস্তা করবো। এতক্ষণ বসিয়েছিলাম খালি পেটে, আর ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে। ব্যাস এই হলো গল্প। তো চলুন বন্ধুরা, আজকে আমার বকবক এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ডে। সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন, সুস্থ থাকবেন, আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।